স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আবারও আমরা ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করব। লাস্ট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা ডিসকাস করছি। আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 9, ঠিক আছে। আর এই ক্লাসে আমরা ডিসকাস করব, দেখো টোটাল 10 ইয়ার্সের কোয়েশ্চেন্স পেপার আমরা ডিসকাস করছি 2015 থেকে 2024 অবধি, যা গতবারের লাস্ট সেট এক্সাম অবধি আমরা কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করছি। আমাদের অলরেডি বাকি 8টা ক্লাসে এই দুটো পেপার কমপ্লিট হয়েছে, 2015 আর 2017। এই দুটো পেপার কমপ্লিট হয়েছে। এখন আমাদের কন্টিনিউ হচ্ছে 21st সেট এক্সামের যে প্রশ্ন, মানে 2018 পেপার আমরা ডিসকাস করছি, ঠিক আছে। চলো ক্লাসটি স্টার্ট করছি। এরকমই কন্টিনিউ আমাদের ক্লাস চলবে এবং টোটাল যে প্রশ্নগুলো রয়েছে 2024 অবধি কমপ্লিট করা হবে খুব শীঘ্রই, ঠিক আছে। পরবর্তী এরকমই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। চলো ক্লাসটি শুরু করছি। দেখো অলরেডি আমরা ক্লাস নাম্বার 8-এ 25 কোয়েশ্চেন্স অবধি ডিসকাস করেছি 2018 পেপার থেকে, ঠিক আছে। আজকে আমরা 26 নম্বরের প্রশ্ন থেকে কন্টিনিউ করব। দেখো কি বলেছে প্রশ্নে, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এর রেসপেক্টে এখানে ফাঁকা যে বক্স রয়েছে এটা ফিল করতে হবে, ঠিক আছে। তো দেখো কি রিলেশন রয়েছে নাম্বারগুলোর মধ্যে। তো দেখো এখানে 4 আর 8 এটাকে যদি আমরা প্লাস করি তাহলে 12 হবে। আর এই শেষের সংখ্যাটি যদি আমরা প্লাস করে দিই, মানে 8কে যদি প্লাস করে দিই তাহলে কিন্তু 20 আসছে। একই রকম 9 আর 3 যদি আমরা প্লাস করি তাহলে চলে আসছে 12। আর এই 3কে যদি আমরা প্লাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা প্যাটার্ন বুঝতে পেরেছি, প্লাস হচ্ছে তারপরে এই মিডিলের যে সংখ্যাটি এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেরকমই 6 প্লাস 6 করো 12 হচ্ছে, আর মিডিলের যে সংখ্যাটি এটাকে আবার যোগ করে দিতে হবে, 18 হবে অ্যান্সার। অপশন নাম্বার এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলেছে প্রশ্নে, দ্য সাম অফ দ্য থ্রি নাম্বারস ইজ 102। 102 হচ্ছে তিনটে সংখ্যার যোগফল। if the ratio between first and second number is 2:3, তাহলে প্রথম সংখ্যা এবং যে দ্বিতীয় সংখ্যা রয়েছে তার মধ্যে রেশিও দেওয়া রয়েছে 2:3 তে। এবং নেক্সট বলেছে and that between second and third be 5:3। আবার থার্ড যে সংখ্যা সেকেন্ড আর থার্ডের মধ্যে যে রেশিও রয়েছে 5:3 তে রয়েছে, ঠিক আছে। এভাবে আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। আমাদের বের করতে হবে দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটি কত। তাহলে দেখো আগে প্রথমে কি করতে হবে, তিনটে সংখ্যার তো যোগফল দেওয়া রয়েছে কিন্তু তিনটে সংখ্যার আগে রেশিওটা বের করে নিতে হবে, ঠিক আছে। তার মানে কি, প্রথমে আমরা রেশিও কম্বিনেশন করব। তো রেশিও কম্বিনেশন করতে হলে আমরা কি করি, যেটা ফাঁকা ঘর থাকে সেখানে পাশের সংখ্যাটিকে ফিল করে দিই, ঠিক আছে। দেখো পাশের সংখ্যাটি ফিল করে দিলাম, এরপর মাল্টিপ্লাই করব, তাহলে হবে 10, 15 আর এখানে হয়ে যাচ্ছে 9। ওকে, তাহলে এটাই মনে করে নাও, তিনটে যে সংখ্যার রেশিও এসেছে এটাই ফাইনাল নাম্বার মনে করে নাও, ঠিক আছে। তাহলে এগুলোকে যদি যোগ করো 10:15 আর 9, 25 আর 9 কত হচ্ছে 34, ঠিক আছে। তাহলে 34 রেশিওর ইকুয়ালস টু হচ্ছে, যোগ করলে আমরা পাচ্ছি কত 102। এখানে 1 রেশিওর ভ্যালু বের করে নাও, কত হবে, ক্যান্সেল হবে নিশ্চয়ই, 3 বার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সেকেন্ড সংখ্যাটি বের করতে বলেছে, তার মানে 15 রেশিওর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। 15 রেশিওর ভ্যালু কি হবে, 1 রেশিওর ভ্যালু 3, তাহলে 15 মাল্টিপ্লাই করে দাও, আসছে 45। অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করা হলো। এরকমই যদি লেটেস্ট পিওয়াইকিউস গুলো প্র্যাকটিস করতে চাও তাহলে এই কোয়েশ্চেন্স ব্যাংকটি বেস্ট হবে। এটা হচ্ছে ভলিউম 9, এখানে জুন 2025 এর সমস্ত সেটগুলো কভার করা রয়েছে। ওকে, আর এখানে ম্যাথস, ডিআই, রিজনিং এর যে দুটো ইউনিট রয়েছে, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড আর ডেটা ইন্টারপ্রিটেশন, এর সলিউশনগুলো কমপ্লিটলি দেওয়া রয়েছে এবং বাকি ইউনিটগুলোরও দেওয়া আছে সলিউশন, ঠিক আছে। ইউনিট ডেট এন্ড শিফট ওয়াইজ সর্ট আউট করে প্রশ্নগুলো এই কোয়েশ্চেন ব্যাংকে দেওয়া রয়েছে। যদি নিতে চাও এরকমই আমাদের ভলিউম আরও রয়েছে, টোটাল 9টি ভলিউম রয়েছে। ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো এবং জাস্ট ভলিউম নাম্বার সেন্ড করে দাও,
তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, আগে ডেমো দেখবে তারপরে পারচেস করবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, 4, 5, 6 আর 8, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেরকম লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কি রয়েছে, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কোনটি যা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তো আমাদের এই ক্ষেত্রে এলসিএম নিতে হবে, ঠিক আছে, এলসিএম মানে লসাগু করতে হবে, ঠিক আছে, এই সংখ্যাগুলো 3, 4, 5, 6 আর 8 এলসিএম নিয়ে নাও। দেখো প্রথমে 2 দিয়ে আমরা এটাকে ভাগ দেব, তাহলে এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, বাকি এখানে 5 থাকবে আর এখানে 3 পড়ে থাকবে। তাহলে আবার একবার 2 দিয়ে করে নিই। ওকে, এখানে 5 আর এটা হচ্ছে 3 পড়ে থাকছে। এরপর দেখো একটা জাস্ট 3 দিয়ে আমরা এরপর করতে পারবো, 3 দিয়ে করলে 1 1, এখানে 5 থাকবে, এখানে 1 থাকবে আর এখানে 2 থাকবে। এগুলো হচ্ছে, তাহলে এলসিএম কি পাচ্ছি আমরা, 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 2, 1 গুলো বাদ দাও, ঠিক আছে, কত হচ্ছে 4, 4 3 12, 12 5 60 আর 2 120, 120 হচ্ছে এলসিএম। ওকে, এটা আমরা এলসিএম পেলাম। কিন্তু এখানে দেখো 2 এর পূর্ণবর্গ মানে কি পেয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে 2 এর আমরা একটাই জাস্ট পেয়ার পাচ্ছি, বাকি 3, 5, 2 এগুলো পাচ্ছি না। তাহলে যে এলসিএম হবে তার সঙ্গে এই সংখ্যাগুলো যদি, যার পেয়ার পাচ্ছ না সেগুলো যদি আবার মাল্টিপ্লাই করে দাও তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার পেয়ে যাবে, যা এই যে সংখ্যাগুলো মেনশন থাকবে সেগুলো দিয়ে ভাগ যাবে। এরপর মাল্টিপ্লাই করো, এটা দেখো 15, 15 2 30 হচ্ছে, 30 আর 120 গুণ করো, 12 3 36 আর 120 একটা শূন্য আর 30 এর একটা শূন্য পড়ে থাকবে, তাহলে 3600 হচ্ছে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হবে এই প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন দেখো, আর্গুমেন্ট আর ইনফারেন্স বেসড প্রশ্ন রয়েছে এবং এটি টিচিং অ্যাপটিটিউডের উপর বেসড করে রয়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে, the CBCS syllabus has been introduced to facilitate credit transfers of students. ওকে, স্টুডেন্টদের ক্রেডিট ট্রান্সফার যাতে সহজ হয় এই জন্য এই ধরনের সিলেবাস ইন্ট্রোডিউসড করা হয়েছে। এটা একটা আর্গুমেন্ট দেওয়া আছে এবং এর থেকে সিদ্ধান্ত বা অনুমান বের করা হচ্ছে কি, the CBCS syllabus is not at all useful for students not seeking credit transfer. তাহলে এখানে দেখো বলেছে ক্রেডিট ট্রান্সফার না চাওয়া শিক্ষার্থীদের জন্য সিবিসিএস সিলেবাস মোটেও কার্যকর নয়, যারা চাইছে না তাদের জন্য কার্যকর নয়, এরকম টাইপের বলেছে। তো দেখো আর্গুমেন্ট রয়েছে পুরো পজিটিভ আর এখান থেকে আমরা ইনফারেন্স কি করছি নেগেটিভ, এটা পসিবল নয় কখনো, ঠিক আছে, তাহলে এটা কি হবে ইনভ্যালিড হয়ে যাবে, কি হবে ইনভ্যালিড। যদি আমরা আর্গুমেন্ট করি পজিটিভ আর সেখান থেকে নেগেটিভ নেগেটিভ হচ্ছে ইনফারেন্স করি তাহলে সেটা সবসময় ইনভ্যালিড হবে, মনে রাখবে, ঠিক আছে, তো এটা ইনভ্যালিড হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ গ্রুপ অফ স্টুডেন্টস ডিসাইডেড টু কালেক্ট অ্যাজ মেনি রুপিস ফ্রম ইচ মেম্বার্স অফ দ্য গ্রুপ অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স, মানে বলেছে যতগুলো সংখ্যায় অ্যাকচুয়ালি মেম্বার রয়েছে একটি গ্রুপে প্রত্যেকটি মেম্বার থেকে তত টাকা করে কালেক্ট করা হবে, এটার মানে লাইনটি, ঠিক আছে। ইফ দ্য টোটাল কালেকশন অ্যামাউন্ট টু 2209 রুপিস, এটা যদি টোটাল কালেকশন হয়, দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য গ্রুপ ইজ, তাহলে টোটাল সংখ্যায় সদস্য সংখ্যা কত রয়েছে সেই গ্রুপে বের করতে হবে। ওকে, তো দেখো কিভাবে বের করব, আমরা ধরে নিচ্ছি টোটাল যে মেম্বার, ঠিক আছে, মেম্বার কত রয়েছে, মেম্বার্স রয়েছে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, নাম্বার অফ মেম্বার্স ধরে নিলাম এক্স জন রয়েছে, তো যতজন সংখ্যায় রয়েছে তত টাকা করেই কালেকশন করা হবে বলেছে, তাহলে তবে গিয়ে টোটাল টাকা কত উঠছে 2209। তাহলে এক্স জন মেম্বারের কাছ থেকে টোটাল মাল্টিপ্লাই করে দাও, এক্স টাকা করে তোলা হচ্ছে, তো মাল্টিপ্লাই করে দিলে টোটাল আমরা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি কত 2209, এটা হচ্ছে। তো দেখো এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 2209 হলো। ওকে, তাহলে এখন এখানে যখন এক্স এর ভ্যালু বের করবে যেহেতু এদিকে স্কোয়ার রয়েছে এটা স্কোয়ার রুট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কোন সংখ্যার স্কোয়ার রুট 2209 কিভাবে বের করবে, দেখো 50 এর স্কোয়ার, ঠিক আছে, 50 এর স্কোয়ার কত হয় 5 5 25 আর দুটো শূন্য দিতে হবে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2500। আর 45 যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার স্কোয়ার করতে খুব ইজিলি পারবে, 25 দেবে 5 এর জন্য, ঠিক আছে,
আর যে সংখ্যাটি পড়ে থাকলো মানে 4 পড়ে থাকলো, তাহলে 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 5 20, গুণ করে দিলাম, জাস্ট হয়ে গেল স্কোয়ার। ঠিক আছে, যেমন ধরো 35, এর যদি আমরা স্কোয়ার করি কি করব, 5 5 25 তো থাকবেই সবসময় শেষে, যেহেতু শেষে সংখ্যাটির 5 রয়েছে। ঠিক আছে, তাহলে 5 5 25 থাকবেই। আর যে সংখ্যাটি বাকি থাকলো তার যে পরের সংখ্যাটি 4, 3 এর পরের সংখ্যা কি 4, তাহলে 3 4 গুণ করে দাও, কত হবে 12। ওকে, এটাই হচ্ছে 35 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে সংখ্যাটি আমরা বা এই যে রেঞ্জটি নিলাম, ঠিক আছে, এর মধ্যেই এই সংখ্যাটি রয়েছে কোথাও না কোথাও। ঠিক আছে, 2209, 2025 আর 2500-র মধ্যেই 2209 রয়েছে। ঠিক আছে, তাহলে 45-এর স্কোয়ার আর 50-এর স্কোয়ারের মাঝে যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 46, 47, 48, 49, এই সংখ্যাগুলোই কোনো একটা সংখ্যার স্কোয়ার, যার হচ্ছে ভ্যালু হবে 2209। তাহলে দেখো এখানে যদি আমরা 47-এর স্কোয়ার করি, মানে 909 কার আসতে পারে, 09। ঠিক আছে, ভাব। তো এখানে স্কোয়ার করা মানে কি, এই সংখ্যাটি দিয়েই জাস্ট গুণ করা। ঠিক আছে, স্কোয়ার করা মানে কি সেই সংখ্যাটা দিয়েই গুণ করা। তাহলে এখানে 9 9 81, লাস্টে 1 আসবে, ইউনিট ডিজিট কি হবে 1 হবে। 8 8 64, তার মানে কি এখানে ইউনিট ডিজিট 4 হবে। 7 7 49, ইউনিট ডিজিট 9, 6 6 36, ইউনিট ডিজিট 6। তাহলে ইউনিট ডিজিট দেখে আমরা ডিসাইড করতে পারছি কোন সংখ্যার স্কোয়ার হচ্ছে। তাহলে এটা চলে আসবে 47-এর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, বা 2209 এর স্কোয়ার রুট করলে 47 আসবে। ঠিক আছে, এইভাবে আমরা এটা বের করে নিতে পারবো খুব সহজে। তার মানে তোমাকে এখানে বেসিক্যালি যেটা করতে হচ্ছে, শেষে 5 থাকবে সেরকম একটা সংখ্যা খুঁজতে হবে, আর 0 থাকবে সেরকম একটা সংখ্যা খুঁজতে হবে, এবং সেই রেঞ্জে ভ্যালুটিকে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এইভাবে যেভাবে বলে দিলাম, আশা করছি পারবে। নেক্সট দেখো 31, কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে, two pipes A and B can fill a tank in 24 minutes and 32 minutes respectively। ঠিক আছে, A নামক একটি পাইপ এবং B নামক একটি পাইপ, দুটো পাইপ রয়েছে। A টাইম নিচ্ছে 24 মিনিটস পার্টিকুলার একটা ট্যাঙ্ক ফিল করতে, আর সেখানে 32 মিনিটস নিচ্ছে বি পাইপ। ঠিক আছে, এটা টাইম দেওয়া রয়েছে। ওকে, এরপরে টাইমের যদি আমরা এলসিএম নিয়ে নিই, তাহলে আমরা টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত আসবে, 24 আর 32-এর যদি এলসিএম নাও 96 আসবে। ঠিক আছে, এখান থেকে তাদের এফিসিয়েন্সি বের করতে পারবো, মানে কতটা তারা অ্যাকচুয়ালি ক্যাপাসিটি রয়েছে ফিল করার। ঠিক আছে, এটা বের করে নিতে পারবো কত ইউনিট ক্যাপাসিটি রয়েছে, এফিসিয়েন্সি এখান থেকে আমরা বের করে নেবো। ঠিক আছে, এফিসিয়েন্সি বের করে নাও। তার মানে কি করতে হবে, যে ট্যাঙ্ক ক্যাপাসিটি ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল যে টাইম, সেটা যখন করে দেবে 94 ডিভাইডেড বাই 24, এটা এর হচ্ছে এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 96 ডিভাইডেড বাই 32। তো এই ক্ষেত্রে এটা আসবে 4, এটা আসবে 3। ওকে, 4 আর 3 হচ্ছে তাদের এফিসিয়েন্সি ট্যাঙ্ক ফিল করার। ঠিক আছে, এখন নেক্সট কি বলেছে, এক লাইন পড়ে আমরা এটা বের করে নিতে পারলাম। ঠিক আছে, এরপর বলেছে ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, তাদেরকে যদি একসঙ্গেই ওপেন করা হয়, আফটার হাউ মাচ টাইম বি শুড বি ক্লোজ, তাহলে বি কে কত সময় পর বন্ধ করতে হবে, শো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 18 মিনিটস, এবং পুরো ট্যাঙ্কি কি হবে 18 মিনিটে ফিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বি কে ধরে নিচ্ছি কি না x মিনিট পরে বন্ধ করে নেব। ঠিক আছে, লেট বি পাইপ বি টার্ন অফ ইন x মিনিট। ওকে, এটা আমরা ধরে নিলাম x মিনিট পর আমরা বন্ধ করবো, এটা ধরে নিলাম। তাহলে দেখো 4 এফিসিয়েন্সিতে হচ্ছে এ পাইপ ফিল করতে পারে, তাহলে টোটাল পুরো 18 মিনিট বলেছে, 18 মিনিটে ভর্তি হবে ট্যাঙ্ক, তার মানে কি টোটাল পুরো 18 মিনিটেই চলবে। তাহলে 4 পার মিনিটে যদি 4 ইউনিট করে ফিল করতে পারে, তাহলে টোটাল 18 মিনিটে এতটা ইউনিট ফিল করলো, প্লাস বি হচ্ছে 3 এফিসিয়েন্সি রয়েছে বি এর, এবং টোটাল x মিনিটসে অবধি চলেছে, তারপরে x মিনিট পরেই বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে টোটালটা হলো, এই টোটালটা সমান সমান হয়ে যাবে এই ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা। ঠিক আছে, ট্যাঙ্ক ক্যাপাসিটি টোটাল এত ইউনিট যা বেরোলো যোগ করে দুটো পাইপেরই টোটাল যে তাদের ক্যাপাসিটি করলে এই 96 আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা ইকুয়েশন করে নিলাম। তাহলে
18 চারে কত হয় 72, প্লাস করে দিচ্ছি 3x, মাল্টিপ্লাই হলো 3 আর x, 3x হবে, এদিকে রয়েছে 96, 3x ইকুয়ালস টু 96 মাইনাস 72 হবে। ওকে, তাহলে 3x ইকুয়ালস টু মাইনাস করলে আসছে 24, x এর ভ্যালু আসছে 8, জাস্ট ক্যান্সেল করলাম, 8 আসছে। ওকে, তার মানে 8 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে বি পাই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা ভ্যান ডায়াগ্রাম থেকে এসেছিল এই প্রশ্নটি, এবং ভ্যান ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট, সেটে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন দেখতে পাবে ভ্যান ডায়াগ্রাম থেকে। দেখো কিভাবে সলভ করবে, কি বলেছে, ইন দ্য গিভেন ডায়াগ্রাম সার্কেল রিপ্রেজেন্ট স্ট্রং ম্যান, সার্কেল কি রিপ্রেজেন্ট করছে, স্ট্রং ম্যানকে রিপ্রেজেন্ট করছে, আর স্কোয়ার রিপ্রেজেন্ট করছে টল ম্যান, ঠিক আছে, টল ম্যান, আর ট্রায়াঙ্গেল বলে দিয়েছে রিপ্রেজেন্ট করছে আর্মি অফিসার। ওকে, আর্মি অফিসার। এরপর বলেছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্টস আর্মি অফিসার্স হু আর টল বাট নট স্ট্রং, মনে রাখবে, ঠিক আছে, নট স্ট্রং মানে কি, এই সার্কেলের মধ্যে যেন থাকবে না সেরকম রিজিয়নটা বলতে হবে। তো সার্কেলের মধ্যে সেই নেই সেরকম একটাই রিজিয়ন রয়েছে কি 4, এই 4ই হচ্ছে আর্মি অফিসার প্লাস হচ্ছে টল ম্যান, ঠিক আছে, মানে সার্কেলের মধ্যে আসছে না, কিন্তু বাকি দুটো ডায়াগ্রাম আছে তার মধ্যে দেখো ওভারশেড রয়েছে। ওকে, তাহলে এই রিজিয়নটি হবে 4 রিজিয়নটি আর্মি অফিসার আর টল ম্যান বাট নট স্ট্রং। দেখো নেক্সট প্রশ্ন, এটা বলতে পারো পাজেল টাইপের কোয়েশ্চেন্স বাট ইজি রয়েছে, ঠিক আছে, দেখো কি বলেছে, ফ্রম অ্যামাংগেস্ট 6 বয়েজ এ বি সি ডি ই এফ, এরা 6 জন হচ্ছে বয়েজ, অ্যান্ড 5 গার্লস পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি এরা হচ্ছে 5 জন গার্লস, এ টিম অফ 6 ইজ টু বি সিলেক্টেড আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন, 6 জন সিলেক্ট হবে, বাট নিচে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে সেগুলো যেন মেনটেন হয়। ওকে, দেখো কি কি বলেছে, এ ডি একসঙ্গে থাকবে, ঠিক আছে, এ এন্ড ডি হ্যাভ টু বি টুগেদার, বি ক্যানট বি টিমড উইথ ই, বি ই এর সঙ্গে থাকবে না, ক্রস করে দিলাম, ঠিক আছে, তার মানে এটা বুঝবে থাকছে না বি এর সঙ্গে, বি আর ই তার মানে একসঙ্গে থাকবে না। ডি ক্যানট গো উইথ পি, আবার ডি যে আছে পি এর সঙ্গে যাবে না। নেক্সট বলেছে সি ক্যানট গো উইথ এস, সি হচ্ছে এস এর সঙ্গে যাবে না। বি এন্ড আর হ্যাভ টু বি টুগেদার, বি এবং আর একসঙ্গে থাকবে, ঠিক আছে, একসঙ্গে থাকবে। এস টি হ্যাভ টু বি টুগেদার, এস টিও একসঙ্গে থাকবে। তো এগুলো বলেছে, ঠিক আছে, মানে থাকছে না হচ্ছে এই তিনটে কন্ডিশন, বিই ডিপি সিএস, এটা মাথায় রাখো। এরপর দেখো এখানে কি বলেছে, ইফ 4 মেম্বার্স ইনক্লুডিং ই, ই সমেত যদি 4 মেম্বার্স যারা রয়েছে হ্যাভ টু বি বয়েজ, তার মানে কি 4 জন বুঝতে পেরেছো বয়েজ রয়েছে, তাহলে টোটাল 6 জনের টিম করতে বলেছে, তার মানে 2 জন হবে গার্লস, তবেই তো টোটাল 6 জন হচ্ছে টিম, তবেই তো গিয়ে 6 জনের টিম হলো, তাই না, তাহলে 4 জন বয়েজ কিভাবে করবে, এ ডি হলো একসঙ্গে থাকবে বলেছে, ফাইন, এ ডি যখন হলো তাহলে এখান থেকে আমরা এডি হলো, এরপর দেখো এখানে বলে দিয়েছে ইনক্লুডিং ই, তার মানে ইও থাকবে, বোঝা গেল, এডি ই 3 জন হলো, বয়েজ থাকবে 4 জন, 3 জন হয়েছে, তাহলে এখানে কার কার কথা বলেছে, বলেনি একদমই, সেরকম রয়েছে এফ, তাহলে এফ কারো কোনো কন্ডিশন মেনটেন করতে হচ্ছে না এফ কে, তার মানে টোটাল যদি এখানে আমরা এফ দিয়ে দিই টোটাল 4 জন বয়েজ হয়ে গেল, ঠিক আছে, আর গার্লস 2 জন রাখতে হবে, 2 জন গার্লস, এস টি দেখো বলেছে একসঙ্গে থাকবে, ঠিক আছে, তাহলে এস টি হলো, বাকি আর কোনো কন্ডিশন যাচ্ছে না, এই অপশনটি দেখো এডিই, এডি ই এফ, ঠিক আছে, এ ডি ই এফ, এ ডি ই এফ, দেখো কোন অপশন রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে, ঠিক আছে, এখানে এ ডি নেই, এটা হবে না, এখানেও হবে না, তাহলে এই বি না হয় সি এর অপশনের মধ্যে হবে, কিউ এখানে এটা হচ্ছে না, তাহলে এ ডি এস টি আছে, এ ডি, আচ্ছা ইটা এখানে নেই, এখানে ই একটা হবে, ঠিক আছে, এখানে ই পড়বে এবং এখানে এই অপশনটি হয়ে যাবে এ ডি এফ ই এস টি,
ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য ফুল ফর্ম অফ আইওটি। আইওটির ফুল ফর্ম কি? ইন্টারনেট অফ থিংস। অপশন নাম্বার সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। বাকি এখানে এক্সপ্লেনেশন দেখো, IoT stands for Internet of Things. This refers to a network of physical devices. ঠিক আছে, কিছু ফিজিক্যাল ডিভাইসের নেটওয়ার্ককে বোঝায় ইন্টারনেট অফ থিংস বলতে, embedded with sensors, softwares and other technologies that can connect and exchange data. যেগুলো কানেক্ট হচ্ছে ডিভাইসগুলো এবং ডেটা এক্সচেঞ্জ করতে হেল্প করছে, সেই ধরনের যে নেটওয়ার্ক সেটাকে পুরোটাকে ইন্টারনেট অফ থিংস বলা হয়, ওভার দ্য ইন্টারনেট। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট হলো। নেক্সট দেখো বলেছে ডিজিটাল সিগনেচার ইজ কল্ড। ডিজিটাল সিগনেচারকে কি বলা হবে? এনক্রিপ্টেড ইনফরমেশন। ঠিক আছে, এটা এনক্রিপ্টেড ইনফরমেশন হয় যে অ্যাকচুয়ালি ইউজার সে যে ডেটা প্রোভাইড করছে এটা আর অন্য কোনো থার্ড পার্টি দেখতে পাবে না, যে সংস্থা বা যে অর্গানাইজেশন প্রোভাইড করেছে তারাই দেখতে পাবে, পুরোপুরি এনক্রিপ্টেড থাকবে, এন্ড টু এন্ড থাকবে সবসময়। ঠিক আছে, বাকি এখানে এক্সপ্লেনেশন দেখো, যে ডিজিটাল সিগনেচার ইজ এ ক্রিপ্টোগ্রাফিক মেথড। ক্রিপ্টোগ্রাফিক মেথডের থ্রু থেকে এটা কাজ করে, ইউজ টু ভেরিফাই দ্য অথেন্টিসিটি অ্যান্ড অফ এ মেসেজ অর ডকুমেন্ট। অথেন্টিসিটি এখানে মেনটেন করা হয় এই মেথডের থ্রু থেকে, ক্রিপ্টোগ্রাফিক মেথডের থ্রু থেকে। ইট ইউজেস এনক্রিপশন টু এনশিওর দ্যাট দ্য মেসেজ হ্যাজ নট বিন টেম্পার্ড উইথ অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ দ্যাট ইট ওয়াজ সেন্ড বাই দ্য ইন্টেন্ডেড সেন্ডার। যেখানে সেন্ড করা হচ্ছে বা সেন্ডার যা ইনফরমেশন দিচ্ছে এটা যাতে কোনোভাবে টেম্পার না হয়, পুরোপুরি এনক্রিপ্টেড থাকে, সেরকমই একটা মেথড এখানে ইউজ করে ডিজিটালি সিগনেচার বা বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়, ঠিক আছে, সেগুলো পুরোপুরি এনক্রিপ্টেড ইনফরমেশন হয়ে থাকে। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং নেক্সট পার্টে আমরা বাকি 35 এর পর থেকে 36 টু 50 অব দি কোয়েশ্চেন্স সলভ করবো নেক্সট ক্লাসে। ওকে, এইভাবেই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আজকের মতো ক্লাসটি এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।